নমস্কার বন্ধুরা, সৃষ্টি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি নতুন হলেও কালই আমার পুরনো। একে তোমরা সবাই চিনো, তাই এর সাথে তোমাদের সাথে আর নতুন করে পরিচয় করাতে হবে না। এ আমার অপেক্ষায় ছিল যে কখন এসে ওর মিল্কিং করব, তাই ও আমার দিকেই তাকিয়ে দাঁড়িয়েছিল। আমি চলে আসছি মিল্কিং করার জন্য, আর তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটি দেখতে থাকো যে আমি আমার কালের কিভাবে মিল্কিং করি। ও কিভাবে দাঁড়িয়ে থাকে চুপচাপ, ওর শান্ত শিষ্ট একটা বাচ্চা ছেলের মতো। এমনিতে আমার কালি খুবই ভালো, ও চুপচাপ সারাদিন দাঁড়িয়ে থাকে আর খেতে থাকে। খাবার দিলে খায়, নয়তো সারাদিন চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিল্কিং করতেও দেয় ভালোভাবে, খুব একটা পা হাত নাড়াচাড়া করে না। এইভাবেই ও দাঁড়িয়ে থাকে পুরো শেষ মিল্কিং করা পর্যন্ত। আমি মিল্কিং করা শুরু করে দিয়েছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমার কালি কতটা শান্তভাবে দাঁড়িয়ে থাকে আর আজ কতটা মিল্কিং করতে দেয়। দেখা যাক। সত্যি বলতে আমি কোনোদিনও ভাবিনি যে এর মিল্কিং আমি করতে পারবো, কারণ একে যখন প্রথম নিয়ে আসি আমি, তখন এই খুবই রেগেছিল, খুবই বদমাইশি করছিল, পা ছুটছিল, হাত দিতে দিচ্ছিল না ও গায়ে। তা আমাকে খুবই ভয় লাগতো। আর এখন আমি যতক্ষণ না ওর মিল্কিং করছি, ও আমার দিকেই তাকিয়ে থাকে, আমাকে খোঁজ করে। আমারই হাতে খাওয়া দাওয়া সব কিছু আমাকেই করতে হয়। কথায় আছে না, ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায়। আজ আমার কালি সেটা প্রমাণ করে দেখিয়েছে যে ওকে ভালোবাসা দিলেই ও ভালোবাসা দেবে। আমি এখনও মিল্কিং করছি, তোমরা সঙ্গে থেকো আর পুরো ভিডিওটি দেখতে থাকো। আমার কালির সবই ভালো, কিন্তু ওর প্রবলেম হচ্ছে একটাই, ওকে আমি গাভিন করতে পারছি না। আর বন্ধুরা, তোমাদের কাছে যদি কোনো টিপস জানা থাকে, প্লিজ এই ছোট্ট বোনটিকে জানিয়ে সাহায্য করো। দুবার এআই করানো হয়েছে, দেখা যাক এবারে কি হয়। ওর পাশে তোমরা জানো, আগে দেখেছো ওর মেয়ে যে রুবি, সে প্রায় 1 বছরের বাছুর হয়ে গেছে, আর 1 বছরই মিল্কিং করছে। তবু 1 বছরে দুধটা অনেকটাই কমে গেছে, তবুও দিচ্ছে। কিন্তু গাভিন হওয়াটাও তো জরুরি না? তাই তোমাদের কাছে যদি কোনো টিপস জানা থাকে, তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব সেইভাবে করার। তা আমার মিল্কিংটা প্রায় হয়েই এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ও একটু ভিডিওতে পা নাড়াচাড়া করছে না, ও চুপ করে সেভাবেই দাঁড়িয়ে আছে। সকালে ওই 5.5 লিটার, কোনো দিনও 6 লিটার, আর বিকেলে 4.5 লিটার, দুবেলা মিলে 9-10 লিটার নামা হয়েই যায়। আর এই দুধটা আমাদের যায় আমুল কোম্পানিতে, আমি আগেই বলেছি। এখানে আমাদের আমুল কোম্পানি আছে, সেখানে দুধটা নিয়ে যাওয়া হয়। দেরি না করে আমি ক্যানে দুধটা দিয়ে দিলাম, কারণ ওদিকে টাইমের ব্যাপার আছে, সেদিকে টাইমে না নিয়ে যেতে পারলে দুধটা নেবে না ওরা। কিছুটা আমি বালতিয়ে রেখে দেব, কারণ আমাদের বাড়ির জন্য, বাড়িতে সবাই খায়। এক সময় এই ক্যানগুলো সবই ভর্তি করে নিয়ে যেতাম, কিন্তু এই সময় সেটা আর হচ্ছে না। সে যাই হোক, এদিকে আবার আমার শিষ্যরা বসে আছে, ওদেরকে আবার পড়াতে হবে। তা দেরি না করে চলে গেলাম ওদেরকে পড়ানোর জন্য, কারণ সব দিকেই টাইম মেনটেন করতে হয় আমাকে। তা আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি। টাটা।